মনু আমার কাছ থেকে মুক্তি পাওয়ার একটা পথ খুঁজছিল। তার মানেটা কি আনছে? মনের জীবনেও একজন নতুন মানুষ এসেছে, ধ্রুব সেন। তার জীবনও এখন সেই মানুষটির সঙ্গে জড়িয়ে পড়েছে। আর সেই কথাটা আমাকে না বলতে পেরেই মন সুইসাইড করতে গিয়েছিল। তো কি বলছিস সর্চিবাবু? এই কথাগুলো আমি মনের সঙ্গে বেড়াতে গিয়েই মনের কাছ থেকে জানতে পেরেছি। তোকে মোর কথাগুলান দিদিমণিকে বলেছিস? তোমার কি মনে হয় বলিনি? আমি সমস্ত কথা খুলে বলেছি। মু জানিকলাই কিসের লিখকে, কিন্তু মু বিশ্বাস তো করতে পারছি ক্লাই। কেন বিশ্বাস করতে পারছো না? ও দিদিমণিটা তোকে মিলা ভালোটা বানছে রে। ও তোকে কোনোদিনের লিখে ছাড়তে তো পারবে ক্লাই। যে একবার তোকে ভালোটা বেসেছে সে কি আর এই জীবনটাতে অন্য কোনো পুরুষের দিকে তাকাইতে পারবে? মন কখনো আমাকে মিথ্যে কথা বলে না। মন আমাকে এটাও বলেছে যে ও ধ্রুব সেনের সঙ্গে আমাকে আলাপও করিয়ে দেবে। কিন্তু মোর তো এখন তোদিকের ঘরকে যাওয়া চলবে ক্লাই। যদি হাত ধরে তোমাকে আমার বাড়ি নিয়ে গিয়ে সকলের সামনে দাঁড়িয়ে বলতে পারতাম যে বাহা এখন ওর জীবনে আর একটা পরিচয় যোগ হয়েছে, যে বাহা আমার স্ত্রী, কত শান্তি পেতাম মনে। কিন্তু যতদিনে মনের সঙ্গে আমার আইনি বিচ্ছেদ না হয় ততদিনে অবশ্য আমরা দুজনেই চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটাকে মিটিয়ে নেবার। কিন্তু ততদিনে তোমাকে কলকাতায় হোস্টেলে থাকতে হবে। তোদিকে ঘরের লোকগুলান ভাবছে যে মই একটু শনিটা আনছি, মূল দিকেই তো তোদিকে সংসারটা ভাঙছিল। কে কি ভাবলো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বাহা। আমি শুধু এটাই জানি যে বাহা নামের মেয়েটা আমার জীবনে আসাটা অনিবার্য ছিল, আর তাই সে এসেছে। বাবু, হ্যাঁ, আচ্ছা একটা প্রশ্ন করব, লুকোবে না কিন্তু। মু তো তোর কাছটা থেকে কোনোদিনে লিখে কিচ্ছু লুকাইলে। হ্যাঁ লুকিয়েছ। মু? হ্যাঁ। মাথায় কি করে এরকম হলো? ও বিধাটো পেয়েছিলাম। ব্যথা পেয়ে যে এরকম হয়েছে সেটা আমিও জানি, না বললেও বুঝতে পারি, কিন্তু আমি জানতে চাই যে কিভাবে এরকম হলো। এতদিন হইন যে মোর এখন তো মনে তো লাই।
এত বড় একটা ব্যথা পেলে আর তোমার মনে নেই কিভাবে পেলে? সেই কথা বললে আমি বিশ্বাস করব বলে তোমার মনে হয়? মনে লাইও গুতাটা খেয়েছিলাম। তুমি আমাকে ছুঁয়ে কথাটা বলছো কিন্তু বাহা। কি হলো? কই কিছু হয় নাই তো। হাতটা ছাড়িয়ে নিলে যে। আমাকে ছুঁয়ে মিথ্যা কথা বলছো তো বাহা? মিছা কথাটা বলিলাই। তাহলে আমার ছুঁয়ে কথাটা বলো। লা। কেন? তোর সত্যি কথাটা জানলে ভালো তো লাগবে ক্লাইউচি বাবু। তাও সত্যি কথাটা আমার জানা দরকার। আমার ভালো লাগা মন্দ লাগার উপরে সত্যিটা নির্ভর করে না বাহা। আসলে ও দিদিমণির মান মোর পথে গুছাটো হয়েছিল তো, উহার কোনো দোষ ছিল ক্লাই। উহার মেয়ার জায়গায় যদি বাড়তি কথা না বলে আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। মনের মা তোমাকে মেরেছে তাই তো? কি হলো? কি জিজ্ঞেস করছি আমি? উত্তর দাও বাহা। হে আর সেই জন্য তুমি বাড়িতে কাউকে কিছু না বলে এখানে চলে এসছো তাই তো? হে বাহা, একদিন তোমার এই অপমানের জবাব আমি দেব বাহা, প্রমিস। করছি বাবু। যে লোকগুলো আজ তোমায় অপমান করেছে, আঘাত করেছে, তাদের মুখের উপর আমি একদিন জবাব দেব, আর সেটা তোমাকে নিয়েই। কতগুলো মানুষ মনুষ্যত্ব বোঝে না, সারল্য বোঝে না, তারা শুধু সফলতা বোঝে, প্রতিষ্ঠা বোঝে। কিন্তু আমি একদিন তাদের মুখের উপরে জবাব দেবই। আমি তোমাকে এরকম ভাবে তৈরি করব বাহা, যে তোমার সফলতার সামনে তারা নিচু হয়ে দাঁড়াতে বাধ্য হবে। And this is my challenge বাহা। করছি বাবু। তুমি শুধু আমার পাশে থেকো, আমার আর কিচ্ছু চাই না। এত রক্ত পড়ছে, তুমি তো মরে যাবে। মরেটা যাব সেটাও ভালো টানছে, কিন্তু মরি অপমানটা ভুলতে তো চাইলে মোর সঙ্গে এই অপমানটা থাকুক কিনে থাকো মা। তোমাকে আমি আমার মনের মতো করে গড়ে তুলব বাহা। তোমাকে আমি এমন করে গড়ে তুলব যাতে এই সমাজের মুখের উপর দাঁড়িয়ে আজকের সব অপমানের জবাব তুমি দিতে পারবে।
শুনে লিছে কি কোটা দিন গায়ের বাহারটোতে থাকতে হবে। কিনেছো তো? চারদিকে পুলিশের ধর পাকাওয়াট তো শুরু হয়ে গেছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু